সন্ন্যাস গ্রহণ করার পর সারা বিশ্বব্যাপী উনি ভগবানের বাণী প্রচার করেছেন। তো মহারাজ চায়নাতে প্রচার করেন, থাইল্যান্ডে, ইউরোপিয়ান কান্ট্রিতে, ইন্দোনেশিয়া, মিডল ইস্ট, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই সমস্ত জায়গাতে যেখানে মানে ভগবানের বাণী প্রচার করা নিষেধ আছে, তো ওখানে প্যান্ট শার্ট পরে মানে কর্মী ড্রেসে উনি প্রচার করেন। তো প্রভুপাদ বলছেন যে এই সমস্ত জায়গাতে যারা প্রচার করবে তারা বিশেষ কৃপা লাভ করতে পারবে। তো মহারাজ এই সমস্ত জায়গাতে প্রচার করছেন, যে চায়না যেখানে মানে নিষেধ আছে ভগবানের বাণী প্রচার করা। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে চায়নাতে কত ভক্ত হচ্ছে, আমরা দেখতে পাবেন মায়াপুরে কত ভক্ত আসছে। তো মহারাজের এটা হচ্ছে প্রচারের ফল। তো মহারাজ আমাদের কলকাতা মন্দিরে আসেন নিয়মিতভাবে, এখানে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হয়, ওখানে উনি পরিক্রমাতে থাকেন সবসময়, যেটা ইংরেজি ভাষায় পরিক্রমা হয়। এছাড়া মায়াপুর ইনস্টিটিউটে ভক্তি শাস্ত্রী, ভক্তি বিভাগ, ভক্তি বেদান্তের টিচার। মহারাজ খুব ব্যস্ত, তা সত্ত্বেও তিনি আমাদের সময় দিয়েছেন। মহারাজের খুব সিম্পল এবং খুব বিনয়ী, এবং ওনার সাধনা হচ্ছে খুব স্ট্রং সাধনা। তো আমরা মহারাজকে আজকে এই ভক্তি কনভেনশনে পেয়েছি, তো আমরা মহারাজকে ওয়েলকাম করবো তিনবার হরি বল বলার মাধ্যমে। হরি বল, হরি বল, হরি বল। শ্রী মহারাজ ভক্তি মহারাজ এখন মাল্যদান করার মাধ্যমে আমরা মহারাজকে স্বাগত জানালাম। মহারাজ ইংরেজি ভাষাতে প্রবচন দেবেন, আমি বাংলা ভাষায় অনুবাদ করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। ওটাই দাও, ঘুরানোটা ঘুরিয়ে দাও। আর সামনে দেন, সামনে দিকে এখান থেকে। जय राधा जय राधा माधव कुंज बिहारी माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदनंदन ब्रज जनरंजन यशोदनंदन ब्रज जनरंजन यमुना वनचारी यमुना तीरा वनचारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी गोपी जन
Janabalabha Giridvaradhari Gopi Janabalabha Giridvaradhari Yashodanandana Braja Janaranjana Yashodanandana Braja Janaranjana Yamunatira Vanachari Yamunatira Vanachari Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Nitai Gaur Haribo Nitai Gaur Haribo Jai Jai Prabhupada Gaur Premanande Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Narayanam Namaskrityam Naram Chaiva Narottamam Devim Sarasatim Vyasam Tato Jayamudirayat Nastapraeshu Vabhadreshu
Nityam Bhagavata Sevaya Bhagavati Uttamashloke Bhaktir Bhavati Naistaki. Meeting all of you today gives me a lot of pleasure. আপনাদের সাথে মিলিত হয়ে আমি খুব আনন্দ পাচ্ছি। Just like in the Srimad Bhagavatam, we can read about Prithu Maharaj meeting with the 4 Kumaras. যেমন শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হয়েছে কিভাবে পৃথু মহারাজ চতুষ কুমারের সাথে মিলিত হলেন। So when Prithu Maharaj met the 4 Kumaras, he did not need to ask them, you know, how are you? যখন পৃথু মহারাজের সাথে চতুষ কুমারের মিলিত হলেন তখন তিনি জিজ্ঞাসা করেন কেমন আছেন, এসব জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। So I'm also not going to ask you, how are you? তো সেরকম ভাবে আমিও আপনাদের জিজ্ঞাসা করতে চাই না আপনারা কেমন আছেন। Because I know you're all transcendental. আমি জানি আপনার প্রত্যেকে দিব্য স্তরে রয়েছেন। You're all happy in the self. আপনারা প্রত্যেকে আনন্দিত। Just like sometimes people would meet Srila Prabhupada কখনো কখনো ভক্তরা প্রভুপাদের সাথে মিলিত হতো and they would say to Prabhupada, "Oh, Swamiji, how old are you?" তো তারা বলতো, অনেক ব্যক্তিরা, স্বামীজি আপনি অনেক বয়স্ক, কত বয়স? So Prabhupada wants to bring them out of the bodily consciousness. তো শ্রীল প্রভুপাদ সবসময় চাইতেন যে তারা কিভাবে এই শরীরের স্তর থেকে ঊর্ধ্বে আসতে পারে। Because the body is not the self, the body is only the dress. এই শরীরটা আমাদের প্রকৃত পরিচয় নয়, শরীরটা হচ্ছে আমাদের একটা পোশাকের মতো। So what does it matter how old is the body? তাই এটার কি মানে আছে আমার শরীরটা কতদিন বয়স হয়েছে? So Prabhupada would say to them, "I am the same age as you." তো শ্রীল প্রভুপাদ বলতেন, আমি হচ্ছে তোমার মতো বয়স, তোমার বয়স। And they would be surprised. They say, no, you're old man, we're young. তো ওরা বলতো কিভাবে হতে পারে, আপনি হচ্ছেন বৃদ্ধ মানুষ, আমরা হচ্ছে যুবক। And Prabhupada said, yeah, but before I was a young man, and then you were an old person, you were in another body, you were old. তো উনি বলছেন, আমি যখন প্রভুপাদ বলেন, আমি যখন যুবক ছিলাম, তুমি তখন অন্য শরীরে ছিলে, তখন বৃদ্ধ ছিলে। Now you've got a new body, and you're thinking you're the young body, but actually you're not the body. তো এখন তুমি একটা শরীর পেয়েছো, তার জন্য তুমি এখন ভাবছো যুবক, কিন্তু প্রকৃতপক্ষে তুমি শরীরটা নও। You're spirit soul, and I am also a spirit soul. তুমি হচ্ছে চিন্ময় আত্মা, আমি হচ্ছে চিন্ময় আত্মা। And from Shastra we know, na jayate mriyate vakajachan. For the soul, there's no birth and there's no death. তো ভাগবত গীতায় বলা হচ্ছে যে শাস্ত্রে যে আত্মার কখনো জন্ম হয় না এবং মৃত্যু হয় না, ন জায়তে মৃয়তে কদাচন। And so you and I and everyone, we're all the same age. We're all spirit souls. তো আমি, তুমি এবং এই সমস্ত যারা রয়েছে সকলেই হচ্ছে একই বয়স, আমরা প্রত্যেকে হচ্ছে চিন্ময় আত্মা। And in this way, Srila Prabhupada would bring them from the bodily consciousness, he would bring them to the spiritual platform. তো এইভাবে শ্রীল প্রভুপাদ তাদের শারীরিক স্তর থেকে আধ্যাত্মিক স্তরে উঠিয়ে আনতেন। So in the same way, when we come to the holy place, like this Mayapur Dham, we want to leave behind our bodily consciousness. সেরকম ভাবে আমরা যখন এই ধামে আসি, যেমন মায়াপুর ধামে আমরা রয়েছি, তো আমাদের এই শরীরের স্তর থেকে উঠতে যেতে হবে। We want to come on the spiritual platform, because that is the platform of the real self. তো আমাদের আধ্যাত্মিক স্তরে আসতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রকৃত স্থিতি।
Lord Krishna says, Bhagavad Gita, Brahma Bhuta Prasanatma. One who knows he's the Brahman, that he's not the body, then he is a joyful soul. He is Prasan Atma. শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হচ্ছে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, অর্থাৎ কেউ যখন ব্রহ্মভূত স্তরে আসে আত্মা স্তরে, তখন তিনি সর্বদা প্রসন্ন থাকেন। For the soul, there's no good or bad. There's no auspicious or inauspicious. It is all transcendental. এই শরীরের জন্য কোনো ভালো বা মন্দ নেই, কোনটা অপবিত্র অশুভ শুভ এটা কিছু নেই, সবকিছু হচ্ছে আধ্যাত্মিক, আত্মা আধ্যাত্মিক স্তরে রয়েছে। Chaitanya Charitamrita said, "Ei Balo, ei Manda, ei Sabram." You're thinking this is good, this is bad, this is all mistake, this is illusion. শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে এই ভালো, এই মন্দ, এই সমভ্রম, অর্থাৎ এটা ভালো, এটা মন্দ, এটা ভাবাটাই হচ্ছে একটা ভ্রম। So we want to come away from the platform of the body and the mind. We want to come to that transcendental platform, the soul. আমাদের শরীরের স্তর থেকে, মনের স্তর থেকে ঊর্ধ্বে আসতে হবে এবং আমাদের আত্মা স্তরে স্থিত হতে হবে। So when we come into the Mayapur Dham, we have that opportunity to leave behind the material energy. তো আমরা যখন মায়াপুর ধামে আসি, তখন আমাদের সুযোগ থাকে এই মায়ার থেকে দূরে থাকার। Right? The Dham means the place where the Lord is residing eternally. এই ধাম যেখানে ভগবান নিত্য বিরাজ করছে। Lord Chaitanya is here eternally. It's his own, it's his place. শ্রী চৈতন্য মহাপ্রভু এই ধামে তিনি সর্বদা নিত্য রয়েছেন এই ধামে। And it was created for him by Srimati Radharani. এবং এই ধামটি শ্রীমতী রাধারানী সৃষ্টি করেছে। Everything comes from Krishna except for this place. সবকিছু কৃষ্ণ থেকে প্রকাশিত হয়েছে, একমাত্র এই শ্রীধাম মায়াপুর ছাড়া। Krishna says, Aham Sarvasya Prabhavo, everything is coming from me, but not this place. This place comes from Srimati Radharani. তো কৃষ্ণ ভগবদ গীতায় বলছেন যে অহম সর্বস্ব প্রভু, সবকিছু আমার থেকে প্রকাশিত হয়, কিন্তু এই মায়াপুর ধাম রাধারানী থেকে প্রকাশিত হয়েছে। Jai Mayapur Dham ki উলুধ্বনি। মায়াপুর ধাম কি, শ্রীমতী রাধারানী কি। Radharani created this place just for the pleasure of Lord Krishna. তো শ্রীমতী রাধারানী এই ধাম প্রকাশ করেছেন একমাত্র শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য। And we are so fortunate that we could all come here and be here in this holy place. এবং আমরা অনেকই সৌভাগ্যবান যে আমরা এই পবিত্র ধামে আসার সুযোগ লাভ করেছি। So coming to the holy place, we want to take advantage of the holy place. এই পবিত্র ধামে এসে আমাদের হওয়া উচিত এই ধামের যে সুবিধা সেটা নেওয়া। Some people, they come to the holy place and think, go to the holy place to take a bath in the holy river, in Mother Ganga, to leave my sinful activities there. মানুষ সাধারণত পবিত্র ধামে যায় স্নান করে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। And then go back to Calcutta and continue our sinful life. তারপরে কলকাতায় ফিরে যায়, আবার সেই পাপ কাজ শুরু করে দেয়। And then after some other time we'll come back again and bathe again in Ganga. এরকম আবার ধামে যায়, আবার পবিত্র হয়, এরকম চলতে থাকে। So that is not very good idea. তো এটা খুব একটা ভালো ধারণা নয়। But the real purpose in coming to the holy place is to hear from the devotees who are living in the holy place. এই ধামে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ধামবাসীদের কাছ থেকে এই ভগবানের কথা শ্রবণ করা।
We don't come to the holy place just for shopping or for seeing. এই ধামে এসে এরকম নয় শুধু এলাম কোথায় মার্কেট করলাম কোথায় কি দেখলাম We come to use our ears to hear. তা আমরা এখানে এসেছি আমাদের কাজ হচ্ছে কানটাকে ভগবানের কথা শোনার জন্য ব্যবহার করা We want to hear. আমাদের শুনতে হবে Just like you heard this morning from Srila Jayapataka Swami Maharaj. যেভাবে আপনারা সকালে শ্রী জয়পতাকা স্বামী মহারাজের কাছ থেকে শুনছিলেন হরি বল Just by seeing the saintly person, you get the benefit of bathing in the Ganges water many times. হরি বল একমাত্র মহা আত্মাদের সাধুদের দর্শন করার মাধ্যমে গঙ্গাতে শত শতবার স্নান করার ফল লাভ করে So, in Srimad Bhagavatam, it's described how Vidura came back after being in visiting many holy places. শ্রীমদ্ ভাগবতম বর্ণনা করা হয়েছে কিভাবে বিদুর বিভিন্ন তীর্থ ভ্রমণ করে যখন ফিরে এলেন He came back because he wants to deliver his brother Dhritarashtra. বিদুর তীর্থযাত্রার পর ফিরে এলেন তার যে ভাই ধৃতরাষ্ট্রকে উদ্ধার করতে All the sons of Dhritarashtra had been killed in the Kurukshetra war. ধৃতরাষ্ট্রের সমস্ত ছেলেরা কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত হয়েছে And Dhritarashtra was near to the end of his life. ধৃতরাষ্ট্রের জীবনের অন্তিম পর্যায়ে উপনীত হয়েছে So Vidura had some compassion. He came back to deliver him. এবং বিদুরের বিশেষ একটা করুণা তার ভাইয়ের প্রতি তার জন্য তিনি এসেছেন এই ধৃতরাষ্ট্রকে উদ্ধার করতে So when he came, then Maharaj Yudhisthira greeted Vidura very nicely. যখন বিদুর ফিরে এলেন হস্তিনাপুরে যুধিষ্ঠির মহারাজ তাকে খুব সুন্দরভাবে অভ্যর্থনা করলেন Yudhisthira Maharaj said, Bhavad Vidyar Bhagavatas Tirtha Bhuta Swayam Vibho Tirti Kurvanti Tirtani Swantastena Gadabrataha. Maharaj Yudhisthira is telling Vidura that you are the personification of the holy places. তো যখন বিদুর ফিরে এলেন যুধিষ্ঠির মহারাজ বললেন ভগবদ্গীতা ভাগবতা যে আপনি হচ্ছেন প্রকৃতপক্ষে তীর্থ স্বরূপ You carry the Lord in your heart. আপনি ভগবানকে আপনার হৃদয়ে বহন করেন So wherever you go, you make that a holy place. তাই আপনি যেখানে যান সেই স্থানটিকে পবিত্র করে তোলেন So তীর্থে পরিণত করেন we come to the holy places. We take a bath also when we come, but we also, the real purpose is to hear from the devotees. তাই আমরা যখন ধামে আসছি অবশ্যই আমরা তীর্থে স্নান করব কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে কি ভক্তের মুখ থেকে ভগবানের কথা শ্রবণ করা Just like when Maharaj Prithu met with the four Kumaras. যেভাবে পৃথু মহারাজ যখন ফোর কুমারের সাথে চতুষ কুমারের সাথে মিলিত হলেন Maharaj Prithu said, I don't need to ask you how you are because I know you're all transcendental. You have no attachment to the material world. তো তখন পৃথু মহারাজ বললেন চতুষ কুমারকে যে আপনাদের জিজ্ঞাসা করার প্রয়োজন নেই যে আপনারা কেমন আছেন কারণ আপনারা এখন ইতিমধ্যেই দিব্য স্তরে অধিষ্ঠিত But when we meet saintly persons, our business is to inquire from them about how to get free from entanglement in the material world. তাই আমরা যখন কোনো মহাত্মার সাথে মিলিত হই তখন আমাদের উদ্দেশ্য হওয়া উচিত তাকে জিজ্ঞাসা করা এই কিভাবে আমরা এই বৌদ্ধ জগৎ থেকে এই জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার পাবো Right? Devotees come together to discuss the topics of Lord Krishna. তো ভক্তরা একসাথে মিলিত হন ভগবানের কথা আলোচনা করার জন্য Machita Magata Pranas Bodhayantas Parasparam Katayantas Chamam Nityam Tushyanti Cha Ramanti Cha. Bhagavad Gita
Lord Krishna is saying, the thoughts of my devotees dwell in me. Their lives are surrendered unto me, and they derive great satisfaction and bliss by enlightening one another and conversing about me. শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবান কৃষ্ণ বলছেন, আমার ভক্তরা আমাতে চিত্ত এবং মদগত পান, এবং তারা যখন মিলিত হয় একে অপরের সাথে আমার কথা আলোচনা করে অপরকে বুঝিয়ে পরম আনন্দ পরম সন্তোষ লাভ করে। So this is one of the Chatur Shloki verses, one of the nutshell verses of the Bhagavad Gita, which is stated in the 10th chapter of Bhagavad Gita. তো শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্শ্লোকী যে ভগবদ্গীতা আছে দশম অধ্যায়ে, তার মধ্যে একটি শ্লোক হলো এই মদ চিত্ত মদগত পান। And this is describing Abhidaya Gyan, the process of bhakti. এবং এই যে শ্লোকটি এটি আমাদের ভগবানের সাথে অভিধেয় জ্ঞান সম্বন্ধে শিক্ষা দিচ্ছে। Right? All of our scriptures, the knowledge in the scriptures is in 3 different levels of knowledge. শাস্ত্রে যে জ্ঞান রয়েছে তাটি 3টি স্তর রয়েছে। There is Sambandha Gyan, Abhidaya Gyan, Prayojana Gyan. প্রথম হচ্ছে সম্বন্ধ জ্ঞান, দ্বিতীয় হচ্ছে অভিধেয় জ্ঞান, তৃতীয় হচ্ছে প্রয়োজন জ্ঞান। Sambandha Gyan, Lord Krishna says, Aham Sarvasya Prabhavo Mata Sarvam. Like everything comes from me. সম্বন্ধ জ্ঞান হচ্ছে কি সবকিছু কৃষ্ণ থেকে আসছে। Lord Krishna is describing the relationship between him and the living entities and the material world. এখানে ভগবান কৃষ্ণ তিনি বর্ণনা করেছেন যে তার সাথে এই জগৎ এবং এই সমস্ত জীবের কি সম্বন্ধ। So we get that Sambandha Gyan in the beginning, and then we have to get Abhidaya, how to perform bhakti, how to do devotional service. এটা যে সম্বন্ধ জ্ঞান, এর পরের স্তরটা হচ্ছে কি অভিধেয়, অর্থাৎ কিভাবে আমরা ভগবানের ভক্তি করব। In Srimad Bhagavatam, Lord Kapila describes the process very nicely to his mother, Devahuti. তো কপিল দেব শ্রীমদ্ ভাগবতমে তার মাতা দেবহূতিকে এই ব্যাপারে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। I hope you ladies who have children, you have sons, I hope they will preach to you like Kapila preached to Devahuti. আমি আশা করছি আপনাদের অনেকের সন্তান আছে আর আপনাদের ছেলেরা আপনাদের প্রচার করেছে যেভাবে কপিল দেব তার মাকে প্রচার করেছে। Because we know the ladies are very nice, but they're very attached. আমরা জানি মায়েরা খুব ভালো, কিন্তু তারা খুব আসক্ত থাকে। So the son has to come and preach to the mother. তো সেজন্য ছেলেকে কি করতে হয়, মাকে প্রচার করতে হয়। Has to cut that knot of attachment to the material. তার মায়ের সাথে যে সম্বন্ধ আসক্তি সেটা কাটার জন্য তাকে প্রচার করতে হয়। Bhakti is based on 2 things. There should be Gyan and also Vairag. তো ভক্তি দুটো জিনিসের উপর নির্ভরশীল, একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে কি বৈরাগ্য। Now, okay, you can have a little Gyan, not very difficult. তো আপনাদের হয়তো ছোট জ্ঞান আছে অল্প স্বল্প। You memorize some slokas, you read the book. কিছু শ্লোক মুখস্থ করেছেন, কিছু বই পড়ছেন। But the Vairag, the detachment, that is a little difficult for the lady. কিন্তু বৈরাগ্য এটা বা অনাসক্তি এটা মহিলাদের জন্য কঠিন। The lady, she wants young girl, she'll get married, then she becomes attached to the husband. তো যখন যুবতী তার কন্যা থাকে তার প্রতি সে আসক্তি থাকে, তারপর যখন তার বিবাহ হয়ে যায় And then সে তার হাজবেন্ডের প্রতি আসক্ত। Then from the husband she will get children, and she wants the son, and she'll become very attached to the sons. তারপরে সেই মেয়ে তার স্বামীর প্রতি আসক্তের উপর যখন সন্তানের প্রতি আসক্ত হয়। So how to get this vairag? How to get the detachment? তো কিভাবে আমরা অনাসক্তি
অনাসক্ত হতে পারে, কিভাবে বৈরাগ্য আসবে? The son himself has to preach to the mother. তো তাই পুত্রকে তার মাকে প্রচার করতে হবে, Give up this attachment. তাই বলতে হবে আসক্তি ত্যাগ কর। And the son should be like Lord Kapila, go away from home. আর পুত্রকে কপিল দেবের মতো হতে হবে, তারপরে গৃহ ত্যাগ করতে হবে। And leave the mother in good Krishna consciousness. এবং কৃষ্ণ ভাবনাতে কৃষ্ণ ভাবনা অনুসরণ করতে হবে। Anyway, Lord Kapila tells his mother, Satam prasanga mama virya sambido bhavanti ridkarana rasayana katha. Lord Kapila is telling Devahuti, topics of Lord Krishna, when heard in association of devotees, is very pleasing to the ear and to the heart. সতাং প্রসঙ্গাৎ মম বিবিচ সংবিদু ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা। যখন আমরা ভগবানের কথা ভক্তের সঙ্গে শ্রবণ করি, তখন সেই কথা আমার কর্ণ এবং হৃদয়কে খুব আনন্দ প্রদান করে। So we have to cultivate a taste for hearing about Krishna. তাই আমাদের প্রত্যেককে ভগবানের কথা শ্রবণ করার প্রতি রুচি হওয়া, আসক্ত হওয়া উচিত। Just like we have a taste for rasgulla, we have a taste for burfi. যেভাবে আমাদের প্রত্যেকের রসগোল্লার প্রতি আসক্তি আছে, বরফির প্রতি আসক্তি আছে, টেস্ট আছে, Right? We have to have taste for Krishna Katha. সেরকম ভাবে ভগবানের কথা শ্রবণ করার প্রতি আমাদের রুচি হতে হবে। And the more we get the taste for Krishna Katha, then the less we will have the taste for the Gramya Katha. যত আমাদের ভগবানের কথা শোনার প্রতি রুচি আসবে, তখন এই জড়জাগতিক কথার প্রতি রুচি হারিয়ে যাবে। Right? The Gramya Katha, the village talk, all the gossip, all the mundane news of the material world. গ্রাম্য কথা মানে জড়জাগতিক কথাবার্তা, এই জড়জাগতিক কি চলছে এই সমস্ত আলোচনা। We have to cultivate our taste for hearing about Lord Krishna and Lord Krishna's incarnations and Lord Krishna's devotees. তাই আমাদের ভগবানের প্রতি, ভগবানের কথার প্রতি, ভগবানের অবতারদের কথার প্রতি, ভগবানের ভক্তের কথার প্রতি আমাদের রুচি জাগ্রত করতে হবে। So Krishna consciousness is in the heart of everyone, but it has to be awakened. তো কৃষ্ণ ভাবনাময় এটা প্রত্যেকের হৃদয়ের মধ্যে রয়েছে, কিন্তু সেটা কি করতে হবে? জাগরণ করতে হবে। Just like in the morning here, it's quite cold in the morning. We don't like to wake up. যেমন সকালে খুব ঠান্ডা, আমাদের ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। Right? We will cover ourselves with the blanket. Oh. সারা শরীরের মধ্যে কম্বল মুড়ি দিয়ে ঠান্ডা কাঁপতে থাকে। So, the same way we cover our heart with the maya, with the illusion of the material world. সেরকম ভাবে আমাদের মায়ার দ্বারা আমাদের হৃদয়কে আচ্ছাদিত করে রেখেছি। How to wake up? How do you get your children up in the morning to go to school? You have to call them loudly. তো যেভাবে আপনার ছেলেরা যখন স্কুলে যায় সকালে, তখন আপনাকে জোর করে তাদের উঠাতে হয়। Your son is, oh mama, oh. আপনার ছেলে হয়তো কম্বল মুড়ি দিয়ে বলছে ও মা ও মা। But you call loudly, no, you have to go to school. আপনাকে জোর করে উঠাতে হয়, না তোমাকে স্কুলে যেতে হবে, স্কুলে যেতে হবে, ওঠো। And the same way, Lord Krishna is calling us, Jeev Jago, Jeev Jago. সেই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন কি, জীব জাগো, জীব জাগো। অনেকে ঘুমিয়ে পড়েছে তার জন্য। We are উলুধ্বনি উলুধ্বনি জেগে যাবে সবাই। So Bhakti Vinod Thakur says, Kota nidra jayo maya pisa chira kole. ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, কত নিদ্রা যাও মায়া পিসা চিরকোলে। We are sleeping in the lap of Maya. আমরা মায়ার কোলে ঘুমোচ্ছি।
In Chaitanya Charitamrita, Krishna Das Kaviraj says also, Nitya Siddha Krishna Prem Shaja Kabunai Shravanadi Shurachite Kore Heudai. তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয় শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করো উদয়। Love of Krishna is in everyone's heart, but it has to be awakened by hearing. কৃষ্ণের প্রতি যে প্রেম সেটা প্রতিটি জীবের হৃদয়ে রয়েছে, কিন্তু সেটাকে জাগৃত করতে হবে। We don't want to be like Gantakarn. You know Gantakarn? আমাদের ঘণ্টকর্ণের মতো হওয়া উচিত নয়। He's got the Ganta on his karn. একজন ব্যক্তি ছিল তার কানের মধ্যে ঘণ্টা বাঁধা ছিল। And when the devotees are coming with the Sankirtan and with the holy name and they're preaching, he doesn't want to hear, he just wants to hear the Ganta. একটা ব্যক্তি ছিল কানের মধ্যে ঘণ্টা বেঁধে রেখেছিল, আর ভক্ত যখন হরিনাম করতে আসলে কানটা নড়াতো তখন ঘণ্টা শব্দ শুনতো, হরিনামের কথা শুনতো। So many of us are like that. We don't want to hear carefully, we just want to try to forget. তো এরকম অনেকে আছে ভগবানের কথা শুনতে চায় না, ভগবানকে ভুলে থাকতে চায়। We are forgetful, we are nitya baddha, we are eternally conditioned souls. We've forgotten our spiritual identity. তো আমরা হচ্ছে নিত্যবদ্ধ, নিত্য কাল ধরে আমরা আমাদের যে প্রকৃত স্বরূপ সেটা ভুলে রয়েছি। So Lord Krishna is always thinking how to get us back, how to bring us back to our real home, to get us back to the spiritual world. তো ভগবান সর্বদা চিন্তা করছে কিভাবে এই সমস্ত বদ্ধ জীবদের আমার ধামে ফিরিয়ে নিয়ে আসবো, কি করে তাদের ফিরিয়ে নিয়ে আসা যায়। So he has these wonderful places like Mayapur Dham and Vrindavan Dham, these different dhams, and these places are there to attract us, that we will come and we will be awakened. তার জন্য এই সমস্ত ধাম রয়েছে, বৃন্দাবন ধাম, মায়াপুর ধাম, এবং যখন আমরা এখানে আসবো তখন আমাদের মধ্যে সেই জাগরণ হবে ভক্তির। We'll start to cultivate a little interest in the path of devotion. এবং এখানে এসে আমাদের মধ্যে ভক্তি করার একটা ভাবনা জাগ্রত হবে। We'll come to understand the happiness of the material world, that is all just maya sukh. এই জড় জগতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি এসব হচ্ছে কি মায়া সুখ। Chaitanya Mahaprabhu said, Nadanam, Najanam, Nasundarim. Kavitam Bhavak. Lord Chaitanya, I don't want wealth, I don't want followers, I don't want the other sects. তো চৈতন্য মহাপ্রভু বলেন না ধনম না জনম, আমি ধন চাই না, আমি জন চাই না, আমি সুন্দরী চাই না। Bhava Janmani Janmanishware Bhava Tad Bhaktir Ahaitaki Tvai. Chaitanya Mahaprabhu said, I don't even want liberation. এবং চৈতন্য মহাপ্রভু বলেন আমি এমনকি মুক্তিও চাই না। Because I simply want service, birth after birth. তো আমি শুধু একটাই চাই, ভগবানের সেবা, জন্মর পর জন্ম জন্মান্তর ধরে। Service to Krishna is more important than liberation. ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা মুক্তির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। Liberation is there anytime you want it. ভক্ত আপনি যে কোনো সময় মুক্তি লাভ করতে পারেন। She is standing waiting, her arms are folded. Wait, when is he going to come? I'm trying to give him mukti. He doesn't want. তো মুক্তি আপনার দোরগোড়ায় হাত জোড় করে দাঁড়িয়ে আছে, কখন তুমি মুক্তি গ্রহণ করবে, কখন তুমি মুক্তি গ্রহণ করবে। Devotee is not much interested in liberation because he has something much more than liberation. He has service to the Supreme Lord. কিন্তু ভক্তরা মুক্তি চায় না, কারণ তারা মুক্তির থেকে আরো উন্নত স্তর ভগবানের সেবা তারা লাভ করেছে। We are enjoying that opportunity to engage directly with the Lord in His service. তো আমরা ভগবানের সেবা সরাসরি ভাবে করতে পারি। How do we associate with the Lord in the Kali Yuga? By the holy name. আমরা কিভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারি
এই কলিযুগে Kali Kale Namarupe Krishna Avatar. তো কলিযুগে কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার। And that holy name of Lord Krishna is not different from Lord Krishna. তাই ভগবানের যে নাম ভগবান থেকে অভিন্ন। The one devotee was giving class. It was in Calcutta temple. Prabhupada was giving initiation. And this one sannyasi was giving the class. And he said, Krishna is in his name. তো একসময় প্রভুপাদ দীক্ষা প্রদান করছিলেন, তো সেই সময় একজন ভক্ত ক্লাস দিচ্ছিলেন, প্রবচন করছিলেন, আর তখন তিনি বলছিলেন যে কৃষ্ণ তার নামের মধ্যে রয়েছে। But Prabhupada stopped, said, no, not quite correct. He said, Krishna is his name. তো তখন প্রভুপাদ তাকে থামিয়ে দিল, বলল না, কৃষ্ণ নামের মধ্যে নেই, কৃষ্ণই হচ্ছে তার নাম, নাম এবং কৃষ্ণ। Nam Chintamani Krishna Chaitanya Rasa Vigraha Purna Shuddha Nitya Mukto Bina Nama Namino. The holy name of Lord Krishna is Chintamani. নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ভিন্নতাৎ নাম নামিনী। তো নাম হচ্ছে শুদ্ধ নিত্য মুক্ত এবং নাম আর নামের মধ্যে কোনো পার্থক্য নেই। Right? Do you have any Chintamani at home? Do you have any Chintamani in your treasure? আপনাদের কাছে কারো চিন্তামণি আছে? কারো ট্রেজার মানে সম্পদ আছে? Chintamani, it can turn everything to gold. তো এই চিন্তামণি কি করে? যে কোনো জিনিসে স্পর্শ করলে সেটা সোনা হয়ে যায়। So we have the holy name. That is the real Chintamani. তো আমাদের কাছে ভগবানের নাম রয়েছে, এটাই প্রকৃতপক্ষে এটা চিন্তামণি। It fulfills all of our spiritual desires. এবং এই চিন্তামণি হরিনাম আমাদের সমস্ত আধ্যাত্মিক যে বাসনা সেটা পূর্ণ করে। Yeah, we have many desires, right? আমাদের অনেক বাসনা আছে, তাই না? কি আছে না নেই? You know, just a few, right? কি সবার নেই বাসনা? Yeah. So অনেক কম আছে নাকি? we want to develop the spiritual desire. তো আমাদের আধ্যাত্মিক বাসনা জাগ্রত করা উচিত। We should desire, when will I go to be with Krishna? আমাদের মধ্যে এই ভাবনাটা জাগরণ হওয়া উচিত, কখন আমি কৃষ্ণের সঙ্গে পাবো? When will Krishna come? কখন কৃষ্ণ আসবেন? When will I taste the nectar of the holy name? কখন আমি ভগবানের নামের যে দিব্য অমৃত লাভ করতে পারবো? When will I stop all my offenses? কখন আমি আমার এই সমস্ত অপরাধ থেকে মুক্ত হব? When will I surrender? কখন আমি ভগবানের শরণাগত হব? We should have spiritual desire. এইভাবে আমাদের আধ্যাত্মিক বাসনা জাগ্রত হওয়া উচিত। And that will help us to remember Krishna more and more. তো এই রকম বাসনায় আমাদের ভগবানকে চিন্তা করতে বা আরো বেশি বেশি করে সাহায্য করবে। When we chant the holy name, we want quality in our chanting. তো আমাদের যখন ভগবানের নাম করছি, ভগবানের নামের যে উন্নত নাম করা উচিত বা So to help us develop the quality in the holy name, we have Sankirtan. তো ভগবানের নামে টেস্ট বাড়াবার জন্য আমাদের কি করতে হবে? সংকীর্তন করতে হবে। Sankirtan is the Yuga Dharma. সংকীর্তন হচ্ছে কি যুগ ধর্ম। Kali Yuga Dharma Harinam Sankirtan. Krishna Shakti Vininahi Tara Pravartan. In the Kali Yuga, the process to practice religion is to chant the holy name. তো এই কলিযুগে ধর্ম হচ্ছে কি ভগবানের নাম সংকীর্তন। The Sankirtan Yagna that is glorified in the Srimad Bhagavatam by Srila Vyasadeva. তো এই সংকীর্তন যজ্ঞ সম্বন্ধে শ্রীল ব্যাসদেব ভাগবতে বর্ণনা করেছেন। He says, Kaler dosha nide rajan astihi eko mahadguna kirtana deva Krishna shya mukta sangha parambrajet. This age of Kali, it is an ocean of faults. এই কলিযুগে শুধু দোষের সমুদ্র।
Right? Do you have any dosha? আপনার দোষ আছে কিছু? Oh, yes. Yeah, we have doshas, right? দোষ আছে না? Yeah. The age of Kali, we have many dosas. তাই এই কলিযুগে আমাদের অনেক দোষ আছে। So, this is Kali Yuga. We cannot expect that we'll be perfect right away. আমরা আশা করতে পারছি না। But there's one good thing about the Kali Yuga. That is simply by Sankirtan you can get all perfection. এই কলিযুগে দোষের সমুদ্র, কিন্তু একটা ভালো গুণ আছে, এটা ভগবানের নাম। এটা ভালো গুণ। Kirtanad eva Krishnashya. By chanting the names of Krishna, you can get all perfection. একমাত্র ভগবানের নাম জপ করার মাধ্যমে আপনি পরম সিদ্ধি লাভ করতে পারেন। Right. Hare Nam Sankirtan ki. জয়। So this Sankirtan Yagna, this is going on here in Mayapur 24 hours a day. তাই সংকীর্তন যজ্ঞ এই মায়াপুরে 24 ঘন্টা চলছে। We have our original place where Prabhupada used to stay when he first came to Mayapur. তো আমাদের প্রথম যে স্থান প্রভুপাদের ভজন কুটির, And devotees are there 24 hours a day doing kirtan. এখানে 24 ঘন্টা ভক্তরা কীর্তন করে। But Lord Chaitanya, he's also here with his associates, and he's also doing kirtan. এবং শুধু তাই নয়, শ্রী চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে এখানে রয়েছেন এবং তিনিও তার পার্শ্বদের নিয়ে 24 ঘন্টা কীর্তন করছেন। The pure souls, those who have spiritual vision, they will see Chaitanya Mahaprabhu and all his associates. এবং যারা শুদ্ধ আত্মা তারা দেখতে পায় মহাপ্রভু তার ভক্তদের নিয়ে কীর্তন করছে। We want to become qualified. One day we want to see the Sankirtan. তো আমাদের সেই যোগ্যতা অর্জন করতে হবে, তাহলে একদিন হয়তো সেই মহাপ্রভুর কীর্তন দর্শন করতে We want to join in that kirtan with Mahaprabhu. তো আমরাও চাই সেই মহাপ্রভুর সাথে সংকীর্তন যজ্ঞে অংশগ্রহণ করতে। Just like you can go to Srivasangam, and Srivasangam, Lord Chaitanya was having nocturnal kirtan every night there. তো আমরা যদি শিবা সঙ্গনে যান, সেখানে দেখতে পারি সে মানে রাত্রিবেলাতে মহাপ্রভু কীর্তন করতেন। Lord Chaitanya had gone to Gaya and taken initiation from Sri Ishwara Puripad. শ্রী চৈতন্য মহাপ্রভু গয়াতে গেলেন এবং সেখানে তিনি ঈশ্বরপুরী পাদের কাছে দীক্ষা গ্রহণ করলেন। And then on his way back, he came to Kanai Natsala. এবং যখন তিনি ফিরে আসছিলেন পথে কানাই নাটশালায় গেলেন। And in Kanai Natsala, Lord Krishna had come and embraced him. এবং কানাই নাটশালায় ভগবান শ্রীকৃষ্ণ এলেন এবং চৈতন্য মহাপ্রভুকে আলিঙ্গন করলেন। But then then Krishna disappeared, and Lord Chaitanya was anxious. Where is he gone? এবং তারপর ভগবান শ্রীকৃষ্ণ ওখান থেকে অপ্রকট হয়ে গেলেন, আর তখন মহাপ্রভু তখন সবসময় কান্না করছে, কৃষ্ণ কোথায়? So Mahaprabhu came back to Mayapur, and he was feeling that separation from Lord Krishna. তারপর মহাপ্রভু তিনি মায়াপুরে নবদ্বীপে ফিরে এলেন এবং তিনি সেই শ্রীকৃষ্ণের যে বিরহ তিনি সর্বদা অনুভব করতে লাগলেন। So he told Srivas and all the devotees, let us have kirtan every night. তো তখন মহাপ্রভু তার ভক্তদের শ্রীবাসদের বললেন, চলো আমরা প্রতিদিন রাত্রিবেলাতে ভগবানের নাম কীর্তন করি। Mahaprabhu said, why should we sleep so many hours every night? Let us instead have kirtan all night. তো মহাপ্রভু বললেন, কেন আমরা রাত্রিবেলায় ঘুমিয়ে ব্যর্থ কাটাবো, চলো আমরা সারা রাত্রি ভগবানের নাম কীর্তন করি। Are you also wanting to do that? আপনারা চান এরকম রাত্রিবেলায়? এখনই ঘুম পাচ্ছে। Today is the Ekadasi. আজকে হচ্ছে একাদশী। Mahaprabhu observed Ekadasi. He did not eat, he did not drink, he did not sleep. তো মহাপ্রভু যখন একাদশী করতেন তিনি কোনো কিছু খেতেন না,
কোনো কিছু পান করতেন না আর ঘুমোতেন না। That was the full Ekadasi. তো এটা হচ্ছে একাদশী। Very, very difficult for us to do. Like এটা করা আমাদের জন্য খুব কঠিন নাকি? some people do. কেউ কেউ করতে পারে। But the real purpose of the Ekadasi, the real business on Ekadasi, is to increase our devotion for Krishna. তো একাদশীর মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের আসক্তি বৃদ্ধি করা। There's a pastime that in the Gaudiya Math, in the times of Bhaktisiddhanta Saraswati Prabhupada, the devotees were there in the temple, and it was Ekadasi. So they decided we will all fast today. তো এক সময় ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রভুপাদের সময়, তো ভক্তরা ঠিক করলো একাদশী দিনে আমরা উপবাস করব। So it happened, one outsider came and said, I want to have program at my home. I want all you devotees to come and have program, do katha, do kirtan. Please come. Today we are having the program. তো সেই সময় একটা ব্যক্তি বলল, আপনারা আমার বাড়িতে আসুন, আমার গিয়ে একটু অনুষ্ঠান আছে। So devotees said, oh no, we are fasting. We are not going for any programs today. তখন বলল, না আমরা যেতে পারবো না, আমরা উপবাস করেছি। So the man went to Bhaktisiddhanta Saraswati and said, I wanted to invite all your devotees to come and have program and do katha, but they told me they're all fasting today. তো তখন সেই ব্যক্তি ছিল ভক্তিসিদ্ধি ঠাকুরের কাছে গেলেন, বললেন, আমি তো আপনার শিষ্যদের আমন্ত্রণ করছিলাম আমার গিয়ে অনুষ্ঠানের জন্য, তো তারা বলছে আজকে তারা উপবাস করছে। So Bhaktisiddhanta Saraswati said, tell them to cook prasad and go for the program. তো তখন ছিল ভক্তিসিদ্ধি ঠাকুর বললেন যে ওদের বলুন রান্না করো, এবার প্রসাদ খেয়ে প্রোগ্রামে যাও। The program, kirtan, the katha, the preaching, that is more important than the fasting. তো ভগবানের অনুষ্ঠান করা, ভগবানের অনুষ্ঠানে প্রচার করা, এটা বেশি গুরুত্বপূর্ণ উপবাস করাতে। So Srila Prabhupada, he encouraged, in Prabhupada's time, of course, we were all very young and very new devotees. অবশ্যই প্রভুপাদ আমাদের উৎসাহ দিতেন, বিশেষ করে তখন আমরা যখন যুবক ছিলাম, নতুন ভক্ত ছিলাম। So we never thought we could ever fast. We never had any fasting. তা আমরা কখনোই চিন্তা করতে পারতাম না যে কিভাবে উপবাস করে থাকবো। But Prabhupada had the program. He said, Ekadasi feast. তো সেজন্য প্রভুপাদ বলতেন একাদশী মানে ফিস্ট। No, we would not have any breakfast in the morning. We would do more chanting, and at lunchtime there would be the feast. তো প্রভুপাদ বলতেন সকালে কোনো খাওয়া প্রসাদ থাকবে না, ব্রেকফাস্ট থাকবে না, দুপুরবেলায় ফিস্ট প্রসাদ থাকবে। Of course, we were very young. We were new devotees. He was encouraging us. যেহেতু আমরা যুবক ছিলাম, নতুন, তার জন্য উনি আমাদের উৎসাহ দিতেন। But everything according to time and circumstances. Not everyone is the same. Some people, they can do very full fasting and they can do service also. এরকম খুবই কম ব্যক্তি আশা করা যাবে যে তারা উপবাসও করবে বা সেবাও করবে। Krishna consciousness is absolute. It doesn't depend on material considerations. তো কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে পরম চরম সত্য, এই জড়জাগতিক কোনো কিছু বিষয়ের উপর তা নির্ভর করে না। So our real business on the Ekadasi is to increase our hearing and chanting. তাই আমাদের উচিত এই একাদশী দিনে বেশি করে ভগবানের কথা শ্রবণ করা এবং বেশি করে জপ করা। Prabhupada told us Ekadasi we should chant 25 rounds. প্রভুপাদ বলতেন একাদশী মানে 25 মালা জপ করা। Yeah. Before Prabhupada, other people, they were saying Ekadasi should chant 64 rounds. প্রভুপাদের আগে একাদশী মানে তার 64 মালা জপ করতেন। But Prabhupada gave mercy, concessions, because we were very new and we were very weak. So he asked chant 25 rounds.
তো আমরা দেখলো যে প্রভুপাদ দেখলো আমরা যে খুব দুর্বল, তো সেই জন্য তিনি কৃপা করে 64 থেকে 25 মালা বলেছেন। More chanting. বেশি করে জপ করুন। And more hearing. বেশি করে শ্রবণ করুন। This is how we nourish our creeper of devotion. এইভাবে আমাদের যে ভক্তিলতা সেটি The process of devotion is like gardening. তো এই ভক্তির যে পদ্ধতি এটা হচ্ছে কি আমাদের আধ্যাত্মিক যে লতা তার বেড়া। Just like here in Mayapur, the land is very nice, very fertile. You can plant things and they grow very good. যেমন মায়াপুরে এখানকার মাটি খুব উর্বর, এখানে যা কিছু আপনি রোপণ করবেন খুব সুন্দর ফসল হবে। We grow a lot of rice, you can grow a lot of mustard also, you can grow many vegetables. এখানে আপনি ধান চাষ করতে পারেন, এখানে শাকসবজি চাষ করতে পারেন, সরিষা চাষ করতে পারেন। So in Chaitanya Charitamrita, Krishna Das Kaviraj describes the process of bhakti. কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভক্তির পদ্ধতি সম্বন্ধে তিনি বলছেন। Brahmanda Brahmite Konya Bhagyavan Jeev Guru Krishna Prasadi Poi Bhakti Lata Beach. That when we are very fortunate, then we get the seed of devotion. ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। যখন কোনো ব্যক্তি খুব ভাগ্যবান হয় তখন গুরু কৃষ্ণের কৃপায় ভক্তিলতার বীজ প্রাপ্ত হয়। The Guru plants the seed of devotion into the heart of the fortunate soul. গুরু ভক্তের হৃদয়ে ভক্তির বীজ রোপণ করে। And then we have to nourish that seed. You have to water it. এবং আমাদের এই ভক্তিলতাকে যত্ন নিতে হবে, তাতে জল দিতে হবে। We water it regularly by hearing and chanting. তাই ভগবানের কথা প্রতিদিন শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে We hear nicely and then we can chant nicely. আমরা যদি শুনি ভালোভাবে তাহলে আমরা কীর্তন করতে পারবো। And when you hear and chant nicely, then smaranam, remembering, will also come. আমরা যদি শ্রবণ করতে পারি ভালো, কীর্তন ভালো হবে, তারপর আমার ভগবানের স্মরণ হবে। But when we are watering the seed, then the weeds can also grow. যখন আমরা গাছে জল দেব তার পাশাপাশি অনেক আগাছাও দেখা যাবে। And we have to identify the weed from the creeper of devotion. আমাদের জানতে হবে, চেনা দরকার কোনগুলো হচ্ছে আগাছা। We have to pull out those weeds because they can obstruct the growth of our creeper. তাই আমাদের সেই আগাছাগুলো উপড়ে ফেলতে হবে, কেন তারা আমার এই ভক্তিলতা বৃদ্ধিতে বাধা দিচ্ছে। The weeds come in the form of attachments to material things. তা আমরা এই জড়জাগতিক অনেক বিষয়ের প্রতি আসক্ত। We become greedy for money. আমরা অর্থের জন্য লোভী হয়ে যেতে পারি। Everybody of course needs some money. প্রত্যেকে অর্থ দরকার। But we should not always be thinking more money, more money. আমাদের এটা চিন্তা করা উচিত না আরো বেশি টাকা, আরো বেশি টাকা। We should be satisfied with what is given by the grace of Krishna. আমাদের সন্তুষ্ট থাকা উচিত ভগবানের কৃপায় আমরা যা পেয়েছি তাতেই। We should be satisfied to devote ourselves in hearing and chanting. তা আমাদের ভগবানের কথা শ্রবণ কীর্তন করে শ্রবণ কীর্তন উৎসর্গ করে আমাদের আনন্দিত থাকা উচিত। Some people have so much greed for money. They will work all the time, every day, all night, working to get more money. তো মানুষ সারা দিন রাত কঠোর পরিশ্রম করছে অর্থ উপার্জনের জন্য। But although they're working so hard, they don't get the money. যদিও তারা অনেক কঠোর পরিশ্রম করছে কিন্তু তারা অর্থ উপার্জন করতে পারছে না। Everybody is working. Let them work for Krishna. সবাই কর্ম করছে, তাই সকলকে কৃষ্ণের জন্য কর্ম করতে উৎসাহিত করা। That will satisfy the soul. তাই এই ভগবানের জন্য কর্ম করলেই আমরা সন্তুষ্ট হতে পারব। Working in the material world, we will never be satisfied. এই জড়জাগতিক কর্ম করার মাধ্যমে আমরা কখনোই সুখী হতে পারবো না। So Lord Krishna
is encouraging everybody to chant the holy name and to follow the process of devotion. তাই চৈতন্য মহাপ্রভু প্রত্যেককে উৎসাহ দিচ্ছেন ভগবানের নাম জপ করার জন্য এবং ভগবত ভক্তির পন্থা অনুশীলন করার জন্য। He said everybody should surrender to Lord Krishna. তাই তিনি বলছেন প্রত্যেকের উচিত ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হওয়ার জন্য। So that surrender to Krishna begins by surrendering to Krishna's representative, a spiritual teacher. কৃষ্ণের কাছে শরণাগত হওয়া যাবে তখনই যখন আমরা তার প্রতিনিধি কাছে আমরা শরণাগত হব। There's a Bengali saying, they say, Janami janami sabi pita mata pai, Krishna guru nahi mili bojo huriyai. মহারাজ বললেন জন্মে জন্মে সবে পিতা মাতা পায় কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হিয়ায়। Everyone has got mata and pita. প্রত্যেকেই বাবা মা পায়। Only the fortunate soul has got Guru. By the grace of Guru, then you get also Krishna. একমাত্র ভাগ্যবান জীবী গুরু পায় এবং গুরুর কৃপায় কৃষ্ণকে লাভ করতে পারে। So Sri Chaitanya Mahaprabhu taught us the importance of this path of devotion. তাই চৈতন্য মহাপ্রভু এই ভগবত ভক্তি পন্থার গুরুত্ব আরোপ করেছেন। He taught us the importance of Gyan and Vairag. এবং তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন জ্ঞান ও বৈরাগ্যের গুরুত্ব সম্বন্ধে। When Chaitanya Mahaprabhu took sannyas, he went to Jagannath Puri. There he met Sarvabhauma Bhattacharya. চৈতন্য মহাপ্রভু যখন তিনি সন্ন্যাস গ্রহণ করলেন তিনি পুরী গেলেন, পুরী থেকে সার্বভৌম ভট্টাচার্যের সাথে মিলিত হলেন। Now Bhattacharya, he was the head priest. He was in charge for all the preaching there in the Puri temple. সার্বভৌম ভট্টাচার্য তিনি হচ্ছেন পুরী মন্দিরের প্রধান পুরোহিত। And he was preaching, he was training all the sannyasis who were initiated in the line of Shankaracharya. সার্বভৌম ভট্টাচার্য যারা শঙ্করাচার্যের অনুযায়ী সেই সমস্ত সন্ন্যাসীদের তিনি শিক্ষা দিতেন। Right, the Mayavadi sannyasis, they carry ekadanda. মায়াবাদী সন্ন্যাসী তারা একদণ্ড বহন করে। The Gaudiya Vaishnava, we have tridandi. আর গৌড়ীয় বৈষ্ণবদের তিনটে দণ্ড আছে। We are carrying the three rods. আমাদের তিনটে দণ্ড আছে এর মধ্যে। Meaning body, mind and words in the service of Krishna. এটা অর্থ হচ্ছে কি শরীর, মন এবং বাক্যের দ্বারা শ্রীকৃষ্ণের সেবা। But the Mayavadi sannyasis, there's this ekadanda, because their goal is oneness, becoming one with the Supreme. আর মায়াবাদী সন্ন্যাসীদের একদণ্ড, তার মানে হচ্ছে তাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সাথে এক হয়ে যাওয়া। And when they become a sannyasi, then they're addressed, you call them Narayan. এবং যখন কেউ সন্ন্যাসী হয়ে যায় মায়াবাদীতে তখন একে অপরকে বলে নারায়ণ। So this is their idea. এটা তাদের ধারণা। But Mahaprabhu, he was preaching Vaishnava philosophy. কিন্তু মহাপ্রভু তিনি বৈষ্ণব সিদ্ধান্ত প্রচার করেছেন। And he convinced Sarvabhauma Bhattacharya that we're all servants of Lord Krishna. তিনি সার্বভৌম ভট্টাচার্যকে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তাকে বললেন আমরা হচ্ছি প্রত্যেকে কৃষ্ণের দাস। And Sarvabhauma Bhattacharya also had the opportunity to see that Chaitanya Mahaprabhu was not different from Lord Krishna and Lord Ramachandra. এবং সার্বভৌম ভট্টাচার্যের বিশেষ সুযোগ হয়েছিল চৈতন্য মহাপ্রভুকে শ্রী রামচন্দ্র এবং কৃষ্ণরূপে দর্শন করা। Mahaprabhu appeared in the Sadbhuj form. মহাপ্রভু ষড়ভুজ রূপে তাকে দর্শন দান করেছিলেন। Two hands playing the flute, Lord Krishna. দু হাতে তিনি বাঁশি বাজাচ্ছিলেন কৃষ্ণ রূপে। Then two hands holding the bow and arrow like Lord Ramachandra. এবং দুটো হাতে তীর এবং ধনুক নিয়ে রামচন্দ্রের মতো। And then two hands as a sannyasi. One hand was holding the kamandalu and the other hand was holding the danda. এবং আরেকটি সন্ন্যাসী রূপে একটি হাতে কমণ্ডলু আরেকটি হাতে দণ্ড ধারণ করেছিলেন। In this way Chaitanya Mahaprabhu revealed his identity
to Sarvabhauma Bhattacharya. এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের কাছে তার নিজের প্রকৃত পরিচয় আত্মপ্রকাশ করেছেন। Sarvabhauma Bhattacharya was thinking he knew the absolute truth to be impersonal. সার্বভৌম ভট্টাচার্য তিনি জানতেন যে পরম সত্য হচ্ছে কি নিরাকার। But after meeting Mahaprabhu and hearing from Mahaprabhu, he became a devotee. তারপর মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হওয়ার পর তিনি ভগবানের ভক্তে পরিণত হলেন। Chaitanya Mahaprabhu ki. So Prabhupada's pranam mantra, Gauravani Pracharine, preaching the message of Lord Chaitanya. তাই শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র হচ্ছে কি গৌরবাণী প্রচারিণী, তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী তিনি প্রচার করছেন। So by Chaitanya Mahaprabhu's preaching, Bhattacharya, the Bhattacharya became also a devotee. তাই মহাপ্রভুর প্রচারের মাধ্যমে এই ভট্টাচার্য তিনি ভক্তে পরিণত হলেন। And he understood now that Mahaprabhu was the Yuga avatar. এবং তিনি জানতে পারলেন এই মহাপ্রভু হচ্ছে কি যুগ অবতার। Previously, he'd been discussing with his brother-in-law Gopinath Acharya. Gopinath Acharya told him Mahaprabhu is Krishna, is the avatar, is come in the Kali Yuga. মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য তার শ্যালক গোপীনাথ আচার্যের সাথে যখন কথোপকথন করছিলেন তখন গোপীনাথ আচার্য বলছিলেন মহাপ্রভু হচ্ছেন ভগবান অবতার। And Gopinath Acharya told him he is the Yuga avatar. Bhattacharya said, no, the Lord only comes in 3 yugas. The Lord is called Tri Yuga. In Kali Yuga there is no avatar. যখন গোপীনাথ আচার্য বলছিলেন মহাপ্রভু যে অবতার, তখন ভট্টাচার্য বলছেন না না না, ইনি ভগবান অবতার নন। কেন? ভগবান হচ্ছেন ত্রিযুগ, অর্থাৎ 3 যুগে অবতীর্ণ হন, কলিযুগে নন। But Gopinath Acharya said, no, you don't know the philosophy. In Bhagavad Gita, Lord Krishna says, Sambhavami yuge, I come in every age. কিন্তু তখন বললেন গোপীনাথ আচার্য, তুমি ভগবত গীতা ভগবত তত্ত্ব জানো না। ভগবান ভগবতে বলছেন সম্ভবামি যুগে যুগে, প্রতি যুগে আমি আসি। And then Mahaprabhu revealed himself to Bhattacharya. তারপর মহাপ্রভু আত্মপ্রকাশ করলেন সার্বভৌম ভট্টাচার্যের কাছে। And Bhattacharya then wrote beautiful verses glorifying Lord Chaitanya Mahaprabhu. তারপর সার্বভৌম ভট্টাচার্য খুব সুন্দর সুন্দর শ্লোকের দ্বারা মহাপ্রভুর স্তুতি করেছিলেন। Vairagya Vidya Nija Bhakti Yoga Shiksharta Eka Purusha Purana Shri Krishna Chaitanya Sharira Dari Kripambudir Yastvam Aham Prapadye. Mahaprabhu is being glorified by Sarvabhauma Bhattacharya. He is saying that this Mahaprabhu is an ocean of mercy and he has come to give us transcendental knowledge with detachment from everything which is material to cultivate pure devotion for Lord Krishna. বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থম এক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী কৃপাম্বুধির স্মরণং প্রপদ্যে। চৈতন্য মহাপ্রভু হচ্ছে কি কৃপার সমুদ্র এবং তিনি এখানে এসেছেন আমাদের এই কৃষ্ণ বৈরাগ্য বিদ্যা এবং জ্ঞান প্রদান করার জন্য। So this Gyan and Vairagya, this is the wealth of the Vaishnavas. তাই এই জ্ঞান এবং বৈরাগ্য হচ্ছে বৈষ্ণবদের সম্পদ। Sometimes people want to understand, how do I know which process is the best? There's so many different faiths, there's so many different traditions. How can we understand which is the best? মানুষ অনেক সময় প্রশ্ন করে কোন রাস্তাটা সঠিক, এখানে অনেক কিছু রয়েছে, কোন পন্থাটা আমাদের অনুসরণ করা উচিত। So we give the example, just like money, you know, there is dollar, there's US dollar, there is Indian rupee, there's English pound, there's Chinese yuan, there's so many different currencies. তো যেভাবে আমি তাদের উদাহরণ দিই, যেমন আমেরিকার ডলার, ভারতের টাকা,
তা হচ্ছে ইংল্যান্ডের পাউন্ড, তা হচ্ছে চাইনিজ কি Yuan. ইয়েন। Now, if I give you 100 rupees, will you give me $100? তা আমি যদি আপনাকে 100 টাকা দিই, আপনি কি $100 দেবেন? Why not? It's also 100. I'm giving you 100 rupees. You give me $100. কেন দেবেন না? আমি আপনাকে 100 টাকা দিচ্ছি, তো $100 দিন। Nobody will do. কেউ করবে না। Why? কেন? Different value, right? কেন? তাদের মূল্যটা আলাদা। Why do they have different value? কেন তাদের আলাদা মূল্য? Because there's different gold. Each country has the gold reserves in the bank. কেন না প্রতিটা দেশ তাদের সোনা কতটা সে জমা রেখেছে তাদের দেশে, সেটার উপর ডিপেন্ড করছে। And when they have more gold, then the money has more value. যখন কোনো দেশের সোনা অনেক বেশি থাকে, তখন তাদের টাকার মূল্য অনেক বেশি থাকে। In the same way, there are many different religion, different traditions. How do we know which one is the best? তো সেরকম বিভিন্ন ধর্ম রয়েছে, বিভিন্ন পন্থা রয়েছে, আমরা কি করে জানবো কোনটা শ্রেষ্ঠ? So, we have to look at the gold reserve. তো আমাদের দেখতে হবে কতটা সোনা ওদের জমা রয়েছে দেশে দেশে। The gold reserve means the gyan, the transcendental knowledge, and the vairagya, the detachment from everything which is material. তো এখানে এই সোনা রিজার্ভ থাকা মানে হচ্ছে তাদের এই ধর্মের মধ্যে কতটা জ্ঞান, কতটা বৈরাগ্য তারা অনুশীলন করছে, এটার উপর ডিপেন্ড করবে সেটা কতটা শ্রেষ্ঠ, কোনটা শ্রেষ্ঠ। And by practice of bhakti, we will also develop that gyan and vairagya. তো এইভাবে ভক্তি অনুশীলন করার মাধ্যমে আমাদের জ্ঞান এবং বৈরাগ্য বৃদ্ধি পাবে। That these two things automatically follow wherever there is real devotion for Lord Krishna. এবং যখন কেউ ভক্তি অনুশীলন করবে, স্বাভাবিকভাবে তার সাথে জ্ঞান ও বৈরাগ্য তার পিছন পিছন অনুসরণ করবে। We should be convinced that we're on the best path. We're very fortunate souls. তা আমাদের এটা জানা উচিত যে আমরা প্রকৃত পন্থা, সর্বশ্রেষ্ঠ পন্থা অনুসরণ করছি। By some great fortune, we have been given this opportunity to take up this Krishna consciousness. আমাদের অনেক সৌভাগ্যের ফলে এই কৃষ্ণ ভাবনামৃতকে গ্রহণ করতে পারি। It's a very rare thing. It is very valuable. এটা হচ্ছে অনেক বিরল জিনিস এবং এটা হচ্ছে অনেক মূল্যবান। And we should treasure it. We should value it. We should take the full benefit. তাই আমাদের এর মূল্য দেওয়া উচিত এবং এর যে গুরুত্ব সেটা আমাদের উপলব্ধি করা উচিত। So Srila Prabhupada had that mood in giving Krishna consciousness to the world. তো শিল প্রভুপাদের মনোভাব ছিল এই কৃষ্ণ ভাবনামৃত সমস্ত জগতে প্রদান করা। He went to America, but he never forgot about his hometown Calcutta. তিনি আমেরিকায় গিয়েছিলেন, কিন্তু তিনি কখনো ভোলেননি তার নিজস্ব টাউন, নিজস্ব শহর কলকাতা। Whenever he would come to Mayapur, he would also go to Calcutta to see our temple there in Calcutta. প্রভুপাদ যখন মায়াপুরে আসতেন, তিনি কলকাতায় আমাদের যে মন্দির আছে সেখানে যেতেন। And he would meet all the devotees, he would see the congregation, he would give lectures. প্রভুপাদ ওখানে যেতেন, ওখানকার যারা গৃহস্থ ভক্ত তাদের সাথে মিলিত হতেন, প্রবচন দিতেন। And he wanted to see our Krishna conscious devotees expanded more and more. এবং প্রভুপাদ সবসময় চাইতেন আমাদের যে ভক্ত যেন আরো বাড়ে, আরো বৃদ্ধি হয়, আরো বৃদ্ধি হয়। Because this is the highest thing. This is the Raja Vidya. This is the king of all knowledge. তো এটা যে চরম বিদ্যা, রাজবিদ্যা, এটা হচ্ছে চরম বস্তু। But it is also Raja Guhyam. It is confidential. Not everyone is able to appreciate it. এটা হচ্ছে পরম গুহ্য, কেননা সকলেই এটা বুঝতে পারবে না এই ভক্তিকে। So we are fortunate that we have had this opportunity, that in this lifetime we could meet with the devotees and we could take up the process of bhakti.
তো আমরা অনেক সৌভাগ্যবান যে আমরা এই ভক্তের সাথে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি এবং এই ভক্তিকে গ্রহণ করতে পেরেছি। And we are very fortunate that we could come to this holy place, Sri Mayapur Dham. এবং আমরা খুব সৌভাগ্যবান যে মায়াপুর ধাম পবিত্র ধামে আসতে পেরেছি। And hear the glories of Mahaprabhu in the association of devotees. এবং মহাপ্রভুর মহিমা ভক্তের সঙ্গে শ্রবণ করার সুযোগ লাভ করতে পেরেছি। So this Krishna consciousness movement, it's not any ordinary activity. It's a very pure, very transcendental affair. তাই কৃষ্ণ ভাবনামৃত কোনো সাধারণ কার্য নয়, এটা যে বিশেষ একটি পন্থা। And we are seeing more and more wonderful things develop. আমরা দেখতে পাচ্ছি কত নতুন নতুন জিনিস হচ্ছে। We see nice temple in Calcutta. When I go now to Albert Road and I see the temple in Albert Road, and I remember how it used to be in 1970s, I think, wow, it's such a transformation. আমরা দেখতে পাচ্ছি কলকাতা অনেক নতুন নতুন জিনিস হচ্ছে। কলকাতা মন্দির, যে মন্দির আমি 1970 সালে দেখেছিলাম, এখন তার কত পরিবর্তন হয়েছে। And now here in Mayapur, TOVP is coming up, and one day it will be completed. এখন টিওভিপি মন্দির আসছে, এটা একসময় পুরো কমপ্লিট হয়ে যাবে। More and more people will have the opportunity to hear the glories of Mahaprabhu. এবং অনেক ব্যক্তি সেটা সুযোগ পাবে ভগবান মহাপ্রভু সম্বন্ধে শ্রবণ করার। Mahaprabhu predicted that in the future, Prativati Achiyot Nogar Adigram Sarvatra Prachar Haibe Morana. তো মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। So Srila Prabhupada would say to us, give this one life to Krishna. তো শ্রীল প্রভুপাদ বলছেন, তোমার একটা জীবন কৃষ্ণকে দাও। You've had so many births in the material world. এই জগতে তুমি অনেক জীবন লাভ করেছো। You give this one lifetime for the service of Krishna. তুমি এই জীবনটা কৃষ্ণ সেবাতে উৎসর্গ করো। Take this message of Krishna and deliver it around the world. এবং কৃষ্ণের বাণী প্রচার করো সারা জগৎ জুড়ে সকলকে উদ্ধার করার জন্য। Srila Prabhupada would say, devotees of Krishna are everywhere. They're waiting for us to come. তো শ্রীল প্রভুপাদ বলছেন, শ্রীকৃষ্ণের ভক্তরা সমস্ত জগৎ জুড়ে রয়েছে, তারা অপেক্ষা করছে কখন আমরা যাব তাদের কাছে। So I've had that opportunity. I go to countries very remote, very far away from Krishna, from the Vedic culture. তো আমার এই সুযোগ হয়েছে, আমি অনেক জায়গায় যাই সেই গ্রামের মধ্যে যেখানে তারা অনেক দূরে কৃষ্ণ থেকে। Some places in Russia, they're very cold. কিছু জায়গা রাশিয়া যেখানে খুব ঠান্ডা। In the winter time can be -50, -60. এই ঠান্ডার সময় -50 ডিগ্রি সেলসিয়াস সেখানে। But devotees are there and they're preaching and distributing books. কিন্তু সেখানে ভক্ত রয়েছে, তারা ভগবানের বাণী প্রচার করছে, গ্রন্থ প্রচার করছে। There's another city where we have a temple. There's no road. There's no way you can go there without flying. তো আরেকটা জায়গা রয়েছে যেখানে কোনো স্থলপথে রাস্তা নেই, সেখানে যেতে গেলে ফ্লাইটে যেতে হবে। It's a remote area. They say it's the land of the bears. তো এটা যেটা মানে খুব প্রত্যন্ত এলাকা, সেই জায়গাটা হচ্ছে কি বিয়ার ভালুক। Just like here in India, you have dogs, village dogs. In this part of Russia, they have bears. তো ওখানে শুধু ভালুক আছে, ভালুক। তো ওখানে যেমন এখানে কুকুররা থাকে, ঘোরাফেরা করে, রাস্তা আছে না, রাস্তার কুকুর, ওখানে ভালুকের ঘোরাফেরা করে। And the devotees are there, and we have now a temple there, and preaching is going nicely. এবং সেখানে আমাদের ভক্তরা রয়েছে, এখানে প্রচার চলছে খুব সুন্দরভাবে। We are fulfilling Chaitanya Mahaprabhu's mission. তো এইভাবে মহাপ্রভুর মিশন সর্বত্র প্রচারিত হচ্ছে। Mahaprabhu wants this work to be done, to go everywhere and bring people to Krishna consciousness. তো মহাপ্রভু চাইতেন
এই সমস্ত জায়গাতে আমাদের যেতে হবে এবং সমস্ত মানুষকে এই কৃষ্ণ ভাবনামৃতে নিয়ে আসতে হবে। So we need also your support. We want all of you nice people, dedicate yourself to help pushing forward this Krishna consciousness movement. তা আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা সকলে খুব ভালো মানুষ এবং আপনারা সকলে চেষ্টা করুন এই কৃষ্ণ ভাবনামৃত প্রচারকে আগিয়ে নিয়ে যেতে। When the devotees come from China and they come from Russia, they come from Africa and South America, if there are no Bengalis there, then what? That's not very good. তো ওখানে চায়না থেকে আসছে, রাশিয়া থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে আসছে ভক্তরা, কিন্তু ওখানে যদি বাঙালি না থাকে তাহলে সেটা খুব একটা ভালো না। We should be the most number of devotees, the Bengali. এখানে অনেক বেশি সংখ্যায় বাঙালি ভক্ত রয়েছে। And of course, you're not Bengali, you're pure spirit souls. যদিও আমরা বাঙালি নন, আপনারা সকলে চিন্ময় আত্মা। But you're in that body, which is very good for cultivating Krishna consciousness. কিন্তু আপনারা এই বাংলার শরীর পেয়েছেন যেটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার জন্য খুব সুন্দর। It's very easy for you to become Krishna conscious. আপনার জন্য খুব সহজ এই কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করা। You are all very near to Krishna and Mahaprabhu. আপনারা খুব কৃষ্ণের কাছে, মহাপ্রভুর কাছে রয়েছেন। But we get caught up the material energy, the Bollywood movies, the cricket matches, the politics. যদিও এখানে অনেক কিছু চলছে, ক্রিকেট ম্যাচ, রাজনীতি, সব কিছু চলছে। We forget about Krishna, we move away from Krishna. কিন্তু আমরা এই সবগুলো করছি কৃষ্ণকে ভুলে। We go to Russia, we go to China, we go Africa, we get people, but they're far away, they have to come a long way to come to Krishna. আমরা চায়না, রাশিয়া যাচ্ছি, তারা অনেক দূরে রয়েছে কৃষ্ণের কাছে, তাদেরকে আসতে হবে কৃষ্ণের কাছে। But for all of you, it's very easy. You must take advantage, make your life successful. আপনার জন্য খুব সহজ, আপনাদের উচিত আপনাদের জীবনকে সফল করা। Success means at the end of this life, you will not come back again. You'll go back to Krishna. সফলতা মানে হচ্ছে কি আমাদের জীবনের শেষে আমাদের ভগবানের কাছে ফিরে যেতে হবে, আর এখানে ফিরে আসা উচিত না। We have one book called Coming Back, The Science of Reincarnation. তা আমাদের একটা বই আছে, কামিং ব্যাক, দ্য সায়েন্স অফ রিইনকার্নেশন। So the last chapter in the book, এই বই শেষ অধ্যায়ে, last chapter in the book is said, don't come back. তো সেখানে বলা আছে তুমি ফিরে এসো না। Right? Who wants to come back? আপনারা ফিরে আসতে চান এই জগতে? না। No, good. Yeah. You don't want to come back, right? তা আমরা এখানে আসতে চাই না, ঠিক কি না? We want to go to be with Krishna. আমরা যেতে চাই শ্রীকৃষ্ণের সাথে। So শ্রীকৃষ্ণের কাছে। this is our business. Make this life successful. এটাই হচ্ছে আমাদের কাজ, এটাই আমাদের জীবনের সফলতা। And success doesn't mean next life you become a dog. সফলতা মানে এটা নয় যে পরের জীবনে আমি একটা কুকুর হয়ে গেলাম। Prabhupada said, dog is running on 4 legs, man is running on 4 wheels. ওপাল বলছেন কুকুর 4 পায়ে দৌড়াচ্ছে, মানুষ 4 চাকায় দৌড়াচ্ছে। Same business. Dog is thinking, where is food? Where is sex? Where is sleep? কুকুর চিন্তা করছে একই কাজ। কুকুর চিন্তা করছে কোথায় খাবার, কোথায় মৈথুন, কোথায়। If man is also thinking like that, then next life he will take birth as a dog. আমরা যদি এরকম পশুর মতো চিন্তা করি, তাহলে পরে জীবনে আমরা পশু কুকুর হব। It's not very good. এটা খুব ভালো নয়। We want to be sure that if we do become a dog, let it be in the home of a devotee. তা আমাদের যদি কুকুর হতেই হয়, তাহলে ভক্তের কে কুকুর হতে হবে। Because in the home of the devotee, we will hear the holy name, we will get the remnants of prasad. আমার ভক্তের কে যদি কুকুর হয়, সেখানে ভগবানের নাম হবে, ভগবানের প্রসাদ পেতে পারবো। Are you hungry? আমরা খুব ক্ষুধার্ত, হ্যাঁ? Feeling hungry? No?
You're hungry to hear Katha, right? কথা শোনার জন্য হাঙ্গি নাকি? Yeah. Good. We encourage all of you. Yes. Hear, hear, hear. The more we hear, then the more we will remember. তা আমরা আপনাদের উৎসাহ দিই বেশি করে শুনুন 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 যত আমরা শ্রবণ করব তত আমরা ভগবানের চিন্তা করতে পারব Srila Prabhupada said when he would first hear his Guru Maharaj, he could not understand what he was talking. শিলা প্রভুপাদ যখন তার গুরুদেবের সাথে মিলিত হন প্রথম তখন তিনি বুঝতে পারতেন না তার গুরুদেব কি বলছেন But he did not go away. কিন্তু তিনি ওখান থেকে যেতেন না He stayed there and he heard and gradually he understood. তিনি বসে থাকতেন শুনতেন এবং তারপরে ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন And he took up the instructions of his Guru Maharaj to preach. তারপর তিনি তার গুরুদেবের আদেশকে তিনি তার জীবনের উদ্দেশ্য করে নিলেন এবং তারপর তিনি প্রচার করলেন He began, his Guru Maharaj also used to print books. So, Srila Prabhupada also began printing a Back to Godhead magazine. তার গুরুদেব তিনি গ্রন্থ প্রিন্ট করে তার প্রচার শুরু করেছেন শিলা প্রভুপাদ সেই গ্রন্থ প্রিন্ট করতেন ম্যাগাজিন প্রিন্ট করতেন Prabhupada would write the articles, he would go to printers, he would get it printed, then he would go and distribute. শিলা প্রভুপাদ তিনি নিজে লিখতেন তারপরে প্রিন্টারের কাছে যেতেন প্রিন্টিং করতেন তারপর সেটা ডিস্ট্রিবিউশন করতেন বিতরণ করতেন And sometimes he will go and sit in the tea shop, but he would never drink tea. অনেক সময় প্রভুপাদ গ্রন্থ প্রচার করতেন চায়ের দোকানে কিন্তু তিনি কখনো চা পান করতেন People would come in and he would approach them to buy his magazine. ওখানে চা খেতে আসতো যারা তাদের কাছে তিনি এই ম্যাগাজিন নিয়ে যেতেন প্রচার করতেন The man in the tea shop said, I remember him. He was the only one who would come here, he never drank tea. একটা চায়ের দোকানের লোক বলছিল আমি জানি এই সাধুকে তিনি এখানে আসতেন তিনি কখনো চা পান করতেন না Prabhupada his whole life never drank tea. শিলা প্রভুপাদ জীবনে কখনো চা পান করেন না Nowadays so many people they're addicted to tea. They cannot get up in the morning without tea. তো মানুষ এখন চায়ের প্রতি খুব নেশাগ্রস্ত সকালে চা না হলে চলে না We see when we go on the train we hear chai chai. আমরা যখন ট্রেনে যাই দেখতে পাই এরকম কথা চাই চাই And people's eyes open and they put their hand, they want to drink. তো তখন তারা ঘুম থেকে উঠে তারা চা চাই So we want to change from this that instead they would sing Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare 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 Rama, Hare Rama. Hare This is the real wake-up medicine. এটাই হচ্ছে আমাদের জাগ্রত হওয়ার একটা ঔষধ We want to become addicted to the chanting of the holy names. আমাদের ভগবানের নামের প্রতি আসক্ত হতে হবে Chanting is very important for all of us. ভগবানের নাম জপ করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য And the whole family should chant together. আমাদের সমস্ত পরিবারের সদস্যদের ভগবানের নাম জপ করা উচিত The family which chants together, they can go back to Godhead together. সমস্ত পরিবারের সদস্যরা যদি একসাথে জপ করে তাহলে সমস্ত পরিবারের সদস্যরা একসাথে ভগবত ধাম চলে যাবে The family which dances together advances together. যে পরিবার একসাথে ডান্স করে তারা অ্যাডভান্সও করে একসাথে We encourage everyone, take part in this Sankirtan movement, the chanting of the holy names. আমরা সকলকে উৎসাহিত করছি ভগবানের নাম জপ করুন একসাথে In the Srimad Bhagavatam, Maharaj Nimi is meeting with the Navyogendras. শ্রীমদ্ ভাগবতমে মহারাজ নিমি নবজগতের সাথে কথোপকথন করছেন Navyogendras, they're 9 sons, all sons of Rishabdev. নবজগত হচ্ছে ঋষভদেবের 9 জন পুত্র Rishabdev had 100 sons. ঋষভদেবের 100 পুত্র 9 of them, Navyogendra, they were Bhagavat devotees. They traveled everywhere preaching the message of Bhagavatam. তার মধ্যে 9 জন হচ্ছে নবজগত তারা হচ্ছে মহাভাগবত তারা বিভিন্ন জায়গায়
পরিভ্রমণ করে ভগবানের বাণী প্রচার করার জন্য। So they met with Maharaj Nimi, and Maharaj Nimi, he wanted to know about the Lord's incarnations in each age. তো নিমি মহারাজ তিনি এই নবযুগন্ধকে জিজ্ঞেস করছেন ভগবানের অবতারদের যুগাবতারদের সম্বন্ধে। So he described how in the Satya Yuga, Lord comes in a whitish color and he teaches people about meditation. এবং নবযুগন্ধ তারা বর্ণনা করছেন কিভাবে সত্যযুগে আসেন ভগবান। Then Treta Yuga, Lord comes in a red color. He teaches people to do yagna, Agnihotri yagna. তো ভগবান সত্যযুগে শুক্ল রূপে আসেন, তাদের সকলকে ধ্যান শেখান। ত্রেতা যুগে তিনি রক্তবর্ণ রূপে আসেন, সকলকে যোগ্য শেখান। In Dwapara Yuga, Lord comes in the blackish color and the process is worship the deity. এবং দাপর যুগে ভগবান কৃষ্ণ বর্ণ রূপে আসেন, এই যুগের পন্থা হচ্ছে কি ভগবানের পূজা অর্চনা। And then Kali Yuga, Lord comes in golden color. এবং কলি যুগে ভগবান যিনি গৌর বর্ণ রূপে আসেন। Krishna Varnam Tivish Akrishnam Sangapangrista Parshadam Yagnae Sankirtan Prae Yajantihi Sumedasaha. Krishna Varnatisa Krishnam Sangha Pangasta Parsadam Jagge Sankirtani Prai Jajanti Shumedasa. So Karabhajana Muni, he's one of the 9 Yogendras. He is describing the Lord's incarnations in each age. তো নবযুগন্ধের মধ্যে একজন হচ্ছেন করভাজন মুনি, তিনি এই ভগবানের যুগাবতার সম্বন্ধে বর্ণনা করেছেন। And he says that in the Kali Yuga, the Lord will come and he'll be doing Krishna Varna. His activity, his business will be all in relation to Krishna. তো তিনি বর্ণনা করছেন এই কলিযুগের যে অবতার তিনি হচ্ছেন কৃষ্ণ বর্ণ, আর তার কার্যকলাপ হবে কি সবকিছু কৃষ্ণের কার্যকলাপ। Just like in Chaitanya Bhagavad, it said, Bolo Krishna, Bhajo Krishna, Koro Krishna Shiksha. চৈতন্য ভাগবতে বলা হচ্ছে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। So Krishna Varna, in the Kali Yuga, the Lord will come. His business will be in relation to Krishna. তো এই কলিযুগে কৃষ্ণ বর্ণ বা কলিযুগের মানুষের কাজ হবে কি কৃষ্ণের সাথে সম্পর্কিত। But this Lord's incarnation, although he is Krishna, his color will be Akrishna. It will be not blackish. যদিও কলিযুগে তিনি হচ্ছেন কৃষ্ণ, কিন্তু তার গায়ের বর্ণ হবে কি অকৃষ্ণ। He'll be a different color. তার কালারটা রংটা হবে অন্য। Although he is Krishna, his color will be a different color. যদিও তিনি কৃষ্ণ, কিন্তু তার গায়ের বর্ণ হবে অন্য, অকৃষ্ণ। Because he's coming as a disguised form. কেননা তিনি গোপনীয়ভাবে আসেন, ঠিক না, গুপ্তভাবে আসেন। He doesn't want to reveal himself as the Lord. তিনি সকল কাজে নিজেকে প্রকাশ করতে চান না, তিনি হচ্ছেন ভগবান। But he is coming along with all of his associates and he's teaching them all, everyone, to do the Sankirtan. তিনি তার সমস্ত পার্শ্বদের নিয়ে আসেন এবং তিনি সকলকে শিক্ষা দেন এই হরিনাম সংকীর্তন। So those people who have a good brain, who are intelligent, they will join the Sankirtan. তো যারা খুব সুবিধা সম্পন্ন তারা এই সংকীর্তন আন্দোলনে যোগদান করে। Sumedasaha. Sumedasa. Medasa means intelligent and Su means very auspicious, very pure brain. সুমেধসা মানে হচ্ছে তাদের খুব সুন্দর বুদ্ধি। So in the Kali Yuga, the Lord is teaching everyone to join this Sankirtan and chant the holy name. তো চৈতন্য মহাপ্রভু তিনি শিক্ষা দিচ্ছেন সকলকে তার ভগবানের নাম জপ করার জন্য, সংকীর্তনে যুক্ত হওয়ার জন্য। And the effect of the chanting of the holy name destroys sinful activities. এবং ভগবানের নাম জপ করার মাধ্যমে সমস্ত পাপ কর্ম ধ্বংস হয়ে যায়। It purifies the atmosphere. আমাদের এই পরিবেশ পবিত্র হয়ে যায়। We can feel the pure atmosphere in Mayapur Dham because of the chanting of the holy name. আপনারা উপলব্ধি করতে পারেন মায়াপুর ধামে ভগবানের নাম যেহেতু হচ্ছে তার জন্য কত পবিত্র। But
In Bhagavad Gita, Lord Krishna also condemns worshipping other gods than Krishna. তো ভগবান ভগবত গীতায় তিনি নিন্দা করেছেন অন্য দেবদেবীর পূজা করার জন্য। In Bhagavad Gita, Krishna says, "Antavat tu phalam tesham tad bhavati alpamedashaha." অন্তবত্তু ফলম তেষাং তদ্ভবতি অল্পমেধসাম। ভগবদ গীতায় ভগবান বলছেন, When we worship gods other than Krishna, then we get things which are limited and temporary. যখন আমরা কৃষ্ণ ছাড়া অন্য দেবদেবীর পূজা করব, তখন আমরা যে ফল পাবো সেটা হচ্ছে কি অনিত্য এবং সীমিত। And this kind of worship is done by people who are alpamedasaha. তো এইরকম দেবদেবী যারা পূজা করেন তারা হচ্ছে অল্প বুদ্ধিসম্পন্ন। Right? They have a very small brain. তাদের খুব ছোট বুদ্ধি। They don't understand what is the real business in life. তারা বুঝতে পারে তাদের জীবনের লক্ষ্য কি। The real business in life is to understand who I am, why I'm here. আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে আমি কে, আমি কেন এখানে রয়েছি। And all of these things are revealed by the chanting of the holy name. এবং সবকিছু প্রকাশিত হবে ভগবানের নাম জপ করার মাধ্যমে। So this Kali Yuga Dharma, Hari Nam, Sankirtan, we're so fortunate souls. Our life has been made fortunate by the mercy of great devotees like Srila Prabhupada. তো আমাদের ছিল প্রভুপাদের কৃপার মাধ্যমে আমাদের জীবন আমরা খুব ভাগ্যবান হচ্ছি প্রভুপাদের কৃপায়। We have to repay him. আমাকে প্রভুপাদকে সেই তার জন্য মূল্য দেওয়া দরকার। But we have nothing to give him. কিন্তু আমাদের কিছু নেই কিছু দেওয়ার। So we just have to request him to be satisfied with his own activities. Sorry? He should be satisfied with his own work. তো তাই প্রভুপাদকে সন্তুষ্ট হওয়া উচিত, তার নিজে নিজেই সন্তুষ্ট হওয়া উচিত। We cannot ever hope to repay him. আমরা তাকে কিছু প্রতিদান দিতে পারছি না। Just like Lord Krishna said, I cannot repay the gopis. যেমন কৃষ্ণ বলছেন আমি গোপীদের ঋণ শোধ করতে পারছি না। Lord Krishna said, Na parayeham, I cannot repay them. কৃষ্ণ বলছেন না পারয়হম, আমি তাদের ঋণ শোধ করতে পারছি না। Lord Krishna is eternally a debtor to the gopis of Vrindavan. শ্রীকৃষ্ণ গোপীদের কাছে চিরঋণী। And we are all debtors to Srila Prabhupada আর আমরা সকলেই ছিল প্রভুপাদের কাছে ঋণী and the Sankirtan movement. এবং সংকীর্তন আন্দোলনের কাছে ঋণী। Hare Krishna. হরে কৃষ্ণ। Srila Prabhupada ki. Jai. Gaur Bhakta Vrinda ki. জয়। This is a project by His Holiness Bhakti Vishnu Sai Maharaj, writing Bhagavad Gita in their own hand. Can you please just... Want me to give them to somebody? Yes, sir. We have a book stall just next to the... হরে কৃষ্ণ। And just, তো আমরা মহারাজ বলছিলেন যে একাদশী মানে হচ্ছে কি বেশি করে কথা শ্রবণ writing করা, Bhagavad ভক্তি Gita in শ্রবণ their own করা, hand. প্রসাদ To না পাওয়া, write the জল না পান Bhagavad করা, Gita in their own রাতে hand. জাগরণ করা। তো মহারাজ কিছু একটা উদাহরণ দিলেন, একটু এক্সাম্পল দিলেন, ঠিক না? এই হরি কথা হচ্ছে প্রায় 1.5 ঘন্টার উপরে হচ্ছে, ঠিক না? আপনারা শুনছেন এবং ভক্ত সঙ্গ করার সুযোগ লাভ করেছেন। তা আমরা মহারাজকে ধন্যবাদ জানাই 3 বার ধ্বনি মাধ্যমে। হরি বল, হরি বল, হরি বল। শ্রী শ্রীমদ্ ভক্তি বিঘ্ন বিনাশন স্বামী মহারাজ কি। মহারাজ কিছু অ্যানাউন্সমেন্ট করতে চাইছেন? Yeah, this is Bhakti Purushottam Swami's book. He wants everyone to write out Bhagavad Gita. You can get it from the book table there. Use your own hand to write out the Bhagavad Gita. হরে কৃষ্ণ। তো এখানে ভগবদ গীতার লিখনী আছে। আপনারা যদি চান এই গীতা বাড়িতে প্রতিদিন একটা করে শ্লোক লিখতে পারেন। এই শ্লোক লেখার পর আপনি এখানে জমা দিলে এখানে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে এবং এই বই ভগবানের চরণে অর্পণ করা হবে। গুরু মহারাজের শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের সাইন আপনারা লাভ করতে পারবেন। এবং এখানে এর সাথে আছে হরিনাম লিখনী। প্রতিদিন একটা করে হরিনাম লিখতে পারেন, একবার করে। এই করে একটা বই পূর্ণ করে এই দুটো জিনিস জমা দিলে আপনারা সার্টিফিকেট লাভ করতে পারবেন। তো এই বুক টেবিল আমাদের স্টেজের পিছনে আছে, ওখানে সংগ্রহ করতে পারেন।
এবং আগে আপনারা যারা গীতা লিখনি শুরু করেছেন, কারা কারা গীতা লিখনি আছে হাত তুলুন দেখি। কাদের কাদের কমপ্লিট হয়েছে? যাদের কমপ্লিট হয়েছে এই বুক টেবিলে জমা দেবেন, তো ওনারা সাইন করে এবং সার্টিফিকেট দিয়ে ফেরত দিয়ে দেবেন, ঠিক কি না? কবে কালকের মধ্যে হয়ে যাবে তো? তা আজকে যদি আপনারা দিয়ে দেন সব জমা, আজকে বিকেলের মধ্যে আপনারা ফেরত দিয়ে দেবেন, ঠিক আছে? নাহলে কালকেও দেবে, কালকের দিনও আছে, ঠিক আছে? হরে কৃষ্ণ। তো মহারাজকে আমরা একটা ছোট্ট গিফট আমরা প্রদান করতে চাই মহারাজকে। Offering. This is Ajodhya Maharaj. Sita. Oh, yeah. It's for me? Yes, yes, Maharaj. Oh, wow, thank you very much. Yeah, Sita Ram. Sita Ram. Okay. Very nice. Thank you very much. Is this also for me? Yes, yes. Already posted. Ah. হরে কৃষ্ণ। তো মহারাজকে আমরা ধন্যবাদ জানাই, তিনি আমাদের এই পবিত্র দিনে সঙ্গ দান করলেন, আমরা ওনার কাছে কৃতজ্ঞ। এখন মানে কিছু কালচারাল প্রোগ্রাম আছে, ঠিক আছে? শুনুন, 2-10 মিনিটের মতো চলবে, ঠিক আছে? তারপরে আমাদের বিকেল প্রোগ্রাম। এখন প্রসাদ অনেক লম্বা লাইন হয়ে গেছে অলরেডি, তাই গেলে এখন প্রসাদ পাবেন না, তাই এখন একটু শুনুন কীর্তন, তারপরে যাবেন। কি নাম ড্রামা আছে। হরে কৃষ্ণ। আমরা মহারাজকে ধন্যবাদ জানাচ্ছি। ভক্তিবিঘ্ন বিনাশক নৃসিংহ স্বামী মহারাজ কি আমাদের এত সুন্দর প্রবচন দান করার জন্য। সকলে ওনার উদ্দেশ্যে একবার হরিবল হরিবল হরিবল।